চারিদিকে চলছে মায়ের আগমনের প্রস্তুতি, আর সেই প্রস্তুতি কতদূর এগোলো সেটি দেখতে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে, যেখানে ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি শ্যামল ঘোষ, সভাপতি দাদাভাই স্পোর্টিং ক্লাব। আমাদের এই পুজোটা গড়াতে গড়াতে আজকে 44 বছরে পদার্পণ করলো এবং আমাদের এবারের যে ভাবনা মায়ের আগমনের আরিত্রিক, অর্থাৎ আমরা সময়কে দুভাগে ভাগ করে উপভোগ করি, দিন এবং রাত। কিন্তু এই উৎসব মুখর দিনে আমরা দিন রাতকে এক করে মহোৎসবে পরিণত করতে চাই, যার জন্যে আমাদের ভাবনা এবার আরিত্রিক। এবং সেই থিমের ওপরে কিন্তু ওনারা কাজ করছেন এবং বহু বছর ধরে, বিগত প্রায় 43 বছর ধরে দাদাভাই স্পোর্টিং ক্লাব কিন্তু পুজো করে আসছে। এবছর ওনাদের পুজো 44তম বর্ষে পদার্পণ করতে চলেছে, তারই প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে। আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে শিলিগুড়িবাসী এবং এত অঞ্চলের সমস্ত মানুষজন সকলেই এসে উপভোগ করেন আমাদের মাঠ, আমাদের এই পুজো। আমরা চেষ্টা করি মানুষকে তাদের নান্দনিক একটা বিষয় উপহার দেওয়ার। এবারও আমাদের সেরকম একটা ভাবনা আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সনাতন ধর্ম বিজ্ঞান যে সংযোগে আছে, সহযোগে, সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা রূপ, সেই রূপটাকে আংশিকভাবে তুলে ধরবার জন্যে আমরা এইবার প্রয়াস থাকবে আমাদের, যেখানে মূল বক্তব্য থাকবে আসুরিক বিনাশ এবং মানবিকতার প্রসার। এই পাশাপাশি পুজোর পাশাপাশি আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। দাদাভাই ক্লাব শুরু হয়েছিল একটা বাড়ির বারান্দায়, অমিয় বোসের বাড়িতে, এবং অমিয় বোসের বাবাই আমাদের ক্লাবের নাম। সেখানে পাড়ার ছেলেরা থাকতো বলে দাদা ভাই কোনো মিল রেখে তিনি এই নামটা রাখেন। দাদাভাই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শিলিগুড়ি নগরবাসী এবং আরও দূর দূর থেকে যারা আমাদের পুজো দেখতে আসেন তাদের প্রত্যেকেই আমন্ত্রণ রইল এবং আমার তরফ থেকে শিলিগুড়ি টাইমসকে স্বাগত জানাই।